আজকে আমরা ফাইব্রয়েড নিয়ে কিছু আলোচনা করব। ফাইব্রয়েড অর্থাৎ জরায়ু টিউমার, এটি একটি খুবই কমন গাইনিক প্রবলেম। প্রত্যেকদিন ক্লিনিকে আমরা অন্তত একটি পেশেন্ট দেখে থাকি যার এই জরায়ু টিউমার বা ফাইব্রয়েডের সমস্যা থেকে থাকে। তো আজকে আমরা এই ফাইব্রয়েড নিয়ে কয়েকটি প্রশ্ন, যেগুলো আমরা খুব কমনলি পেশেন্টের কাছে শুনে থাকি, আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অনুরাধা সরকেল, গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। তো প্রথমেই আমরা সবথেকে কমন প্রশ্নটি আলোচনা করব। সেটি হলো, অনেক সময় একটি পেশেন্ট যার অন্য কোনো কারণেই হোক বা কোনো গাইনির প্রবলেমের কারণেই হোক আলট্রাসোনোগ্রাফি করে থাকেন এবং সেখানে রিপোর্টে আসে যে ওনার একটি ফাইব্রয়েড আছে, অর্থাৎ কিনা ইউটেরাস বা জরায়ুতে একটি টিউমার রয়েছে। তো ওনারা ভীষণই অ্যাংশিয়াস হয়ে পড়েন এরকম একটা রিপোর্ট দেখে এবং ডাক্তারের কাছে পরামর্শ নিতে আসেন যে ডাক্তারবাবু, আমাদের ফাইব্রয়েড ধরা পড়েছে, এর কি আমাদের অপারেশন করাতেই হবে? এটি হচ্ছে সবথেকে কমন প্রশ্ন, যে জরায়ুতে টিউমার থাকলে অপারেশন কি 100% কেসেই জরুরি? তো প্রথমেই বলি, এমনটা কিন্তু নয়। প্রত্যেক 4 জন পেশেন্ট যাদের আলট্রাসোনোগ্রাফি, মহিলা পেশেন্ট যাদের কোনো কারণে আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, এমন প্রত্যেক 4 জন পেশেন্টেরই মধ্যে একটি পেশেন্টের কিন্তু ফাইব্রয়েড ধরা পড়বে। কিন্তু তার মানে এই নয় যে সেই ফাইব্রয়েডের জন্য সেই মহিলার অপারেশন করানোর কোনো দরকার আছে। তাহলে কোন কোন ক্ষেত্রে আমাদের অপারেশন করাতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের অপারেশন করানোর কোনো প্রয়োজন নেই, সেটা আমাদের জানতে হবে। প্রথমে বলি যে কোন ক্ষেত্রে অপারেশনের ইমিডিয়েটলি কোনো দরকার নেই। এর মধ্যে প্রথমত হচ্ছে যদি ফাইব্রয়েড খুবই ছোট হয়, স্পেশালি 4 সেন্টিমিটারের কম সাইজের হয়। দ্বিতীয়ত যদি সেই ফাইব্রয়েডের কোনো রকম সিমটম বা সেটি কোনো উপসর্গ না করে থাকে, তাহলেও কিন্তু আমাদের ইমিডিয়েটলি অপারেশনের কোনো দরকার নেই। কী কী সিমটম হতে পারে ফাইব্রয়েডের? যেমন হেভি ব্লিডিং হওয়া পিরিয়ডের সময়, অথবা অনেক দিন ধরে পিরিয়ড হওয়া, অথবা পেন হওয়া, খুব বেশি পেন হওয়া পিরিয়ডের সময়, নয়তো কোনো রকম প্রেশার সিমটম, যেমন বারবার ইউরিন করতে যাওয়ার একটা টেন্ডেন্সি। এই ধরনের সিমটম যদি না থেকে থাকে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি ফাইব্রয়েডের কোনো চিকিৎসার কোনো প্রয়োজনই নেই। যদি কোনো খুব ছোট ফাইব্রয়েড হয়, যেটি অন্য কোনো কারণে ইউএসজি করার সময় ধরা পড়ে থাকে, এমন ফাইব্রয়েডের কিন্তু আমরা অবজারভেশনই করে থাকি। কিন্তু অপরদিকে যদি ফাইব্রয়েডের সাইজ খুব বড় থাকে, স্পেশালি 5 সেন্টিমিটারের বেশি, সেটিতে কোনো রকম সিমটমস, ব্লিডিংয়ের প্রবলেম, ব্যথার প্রবলেম বা কোনো রকম প্রেশার সিমটমস হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের অপারেশনের কথা চিন্তা করতে হয়। তো এটি তো গেল সবথেকে কমন প্রশ্ন। যে দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে সবথেকে কমনলি জিজ্ঞাসা করা হয় যে ডাক্তারবাবু, আমাদের আলট্রাসোনোগ্রাফিতে ফাইব্রয়েড ধরা পড়েছে, এর ট্রিটমেন্ট কি ওষুধের দ্বারা সম্ভব? ওষুধ দিয়ে কি ফাইব্রয়েড সম্পূর্ণভাবে নির্মূল করা পসিবল? তো এই প্রশ্নের উত্তরে আমাদের জানতে হবে যে ফাইব্রয়েড যদি খুব ছোট হয়, তাহলে কিন্তু ওষুধ দিয়ে সেই ফাইব্রয়েডের সাইজ কিছুটা হলেও ছোট করা যায় এবং তার সিমটমস কমানো যায়। কিন্তু শুধুমাত্র ওষুধের দ্বারা বা অন্য কোনো থেরাপির দ্বারা ফাইব্রয়েড কিন্তু একেবারে নির্মূল কোনো দিনই হয় না। ফাইব্রয়েডকে নির্মূল করতে হলে একমাত্র ট্রিটমেন্ট কিন্তু অপারেশনই করতে হয়, সে যত ছোটই হোক বা সে যত বড়ই হোক না কেন। তাই ফাইব্রয়েড যদি খুব ছোট থাকে, তাদের যদি সিমটম না থাকে, তাহলে কিন্তু ওষুধের দ্বারা সেই ফাইব্রয়েডকে ছোট করে বেশ কিছুদিন রাখা যেতে পারে। তবে এই সব ওষুধ খুব দীর্ঘদিন খাওয়াও যায় না। কিছু দিনের জন্য ডাক্তারবাবু যেরকম পার্টিকুলার কেসে মনে করেন, সেইভাবে উনি ততদিনের জন্য সেই পেশেন্টকে ওষুধ দেন এবং ফাইব্রয়েডকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু সম্পূর্ণভাবে ফাইব্রয়েডকে নির্মূল করতে হলে একমাত্র উপায় কিন্তু অপারেশন। এরপর যে থার্ড প্রবলেমটা আমাদের কাছে আসে, সেটি হচ্ছে সেই সব মহিলারা যাদের ফাইব্রয়েড ধরা পড়েছে এবং ওনারা প্রেগনেন্সি নিতে প্ল্যান করছেন। ওনারা জিজ্ঞেস করেন যে তাহলে প্রেগনেন্সি নেওয়ার আগে কি এই ফাইব্রয়েডকে আমাদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা দরকার? তো এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি ফাইব্রয়েডের ট্রিটমেন্ট দরকার হয়। যদি ফাইব্রয়েড খুব ছোট হয়, সেটি যদি
জরায়ুতে যেখানে প্রেগনেন্সি তৈরি হয় মানে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, সেই ক্যাভিটির কাছে যদি না থাকে, কোনো রকম বাচ্চার গ্রোথকে ডিস্টার্ব করার মতন পজিশনে সেই ফাইব্রয়েড যদি না থাকে, তাহলে কিন্তু এই সব ফাইব্রয়েডকে আমরা জেনারেলি প্রেগনেন্সি প্ল্যান করার আগে ট্রিটমেন্ট করার পরামর্শ দিই না। কিন্তু যদি ফাইব্রয়েড খুব বড় সাইজের থাকে, স্পেশালি 4 সেন্টিমিটারের বেশি, যদি এটি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে যদি পজিশন থাকে, তাহলে কিন্তু এই রকম ফাইব্রয়েড প্রেগনেন্সি কনসিভ করতেও অনেক সময় প্রবলেম করে থাকে, এবং প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু এই ফাইব্রয়েডের জন্যে মিসক্যারেজ রেট বেড়ে যেতে পারে এবং বাচ্চার গ্রোথকে এটি হ্যাম্পার করতে পারে, এবং অনেক সময় এই ফাইব্রয়েডের সাইজও প্রেগনেন্সির সময় বেড়ে যায়। এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বড় সাইজের ফাইব্রয়েড বা ফাইব্রয়েডের পজিশন ভালো ঠিক জায়গায় না থাকলে কিন্তু আমাদের প্রেগনেন্সি প্ল্যান করার আগে ফাইব্রয়েডকে রিমুভ করার প্রয়োজন অবশ্যই থাকে। তাহলে আমরা আজকে 3টে মেন কমন প্রবলেম যেগুলো ফাইব্রয়েডের ক্ষেত্রে আমরা পেশেন্টদের কাছে ফেস করে থাকি আমরা আলোচনা করলাম। এবার আমরা নেক্সট কমন যে কনফিউশন থাকে ফাইব্রয়েডের সম্বন্ধে সেটি আলোচনা করব, যে ফাইব্রয়েড কি পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হতে পারে। ফাইব্রয়েড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুবই একটি সাধারণ জরায়ুর টিউমার। খুব কম চান্সই, খুব কম ক্ষেত্রে, লেস দ্যান 0.1% ক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েড ক্যান্সারে পরিণত হতে পারে। এরপরে যে নেক্সট কোয়েশ্চেন পেশেন্টরা জিজ্ঞেস করে থাকেন যে আমরা আমাদের ফাইব্রয়েড অপারেশন করে রিমুভ করিয়েছি, তাহলে কি আমাদের ফাইব্রয়েড হওয়ার চান্স আবার হতে পারে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে খুব কিছু ক্ষেত্রে এই ফাইব্রয়েড কিন্তু আবার ফিরে আসতে পারে। যতদিন একটি মহিলার তার পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেল থাকবে, এই ফাইব্রয়েড কিন্তু 10 to 20% মহিলারা যাদের ট্রিটমেন্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার থেকে ফাইব্রয়েড ফিরে আসতে পারে। এরপরে যেটি লাস্ট আমরা আলোচনা করব, একজন মহিলার ফাইব্রয়েড থাকা কি নর্মাল? তাহলে আমি বলবো যে ফাইব্রয়েড থাকা নর্মাল তো নয়, কিন্তু এটি একটি খুবই কমন প্রবলেম। যদি ফাইব্রয়েড নিয়ে কোনো রকম সিমটম না থাকে এবং খুবই ছোট ফাইব্রয়েড কোনো মহিলার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফাইব্রয়েড ট্রিটমেন্ট সবসময় করি না, এবং আমরা প্রত্যেক বছর একবার করে আলট্রাসোনোগ্রাফি করে একবার করে চেক করতে থাকি যে সেই ফাইব্রয়েডে কোনো রকম গ্রোথ হচ্ছে কিনা, কোনো রকম চেঞ্জেস আসছে কিনা, এবং যদি দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফিতে এরকম কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু আমরা ফাইব্রয়েডকে বিনা ট্রিটমেন্টেও অবজারভেশনে রেখেও সেই পেশেন্টের ট্রিটমেন্ট করে থাকতে পারি। নমস্কার।